আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার মুচমুচে ফুলকপির পাকোড়া। তো চলুন দেখা যাক কিভাবে খুব সহজে অল্প সময়ে এই পাকোড়াটি তৈরি করা যায়। পাকোড়ার জন্য আমি এখানে 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। আমি চালের গুঁড়াটা বেশি নিয়েছি কারণ চালের গুঁড়াটার জন্য পাকোড়াটা অনেক ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়া, হাফ টি স্পুন ভাজা জিরার গুঁড়া, হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া, হাফ টি স্পুন গরম মশলা পাউডার, 1 টি স্পুন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। আপনারা চাইলে ঝাল কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টি স্পুন আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন একটা হুইস্কের সাহায্যে আমি সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো শুকনো উপকরণ একসাথে মেশানো হয়ে গিয়েছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করব। আমি অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি। দর্শক দেখুন, আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। খুব স্মুথ একটি ঘন ব্যাটার তৈরি করেছি আমি ফুলকপির পাকোড়ার জন্য। ব্যাটারটাতে সামান্য পরিমাণের বেকিং সোডা দিয়ে আমি খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। পাকোড়ার জন্য আমি এখানে 2 কাপ ফুলকপি নিয়েছি। ফুলকপির পিসগুলোকে আমি আগে থেকেই লবণ দিয়ে হাফ বয়েল করে নিয়েছি। পাকোড়া ভাজার জন্য আমি এখানে তেল গরম করে নিয়েছি। এখন ফুলকপির টুকরোগুলোকে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিব ফ্রাই হওয়ার জন্য। পাকোড়াগুলো যখন এক সাইডে হয়ে যাবে তখন আমি অন্য সাইড উল্টে দিব। এই সময় চুলার ফ্লেমটা মিডিয়াম হিটে থাকবে। পাকোড়াগুলোকে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে। আমার পাকোড়াগুলো হয়ে গিয়েছে। এখন আমি পাকোড়াগুলোকে একটি প্লেটে তুলে নিব। তো ভিউয়ার্স, খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার মুচমুচে ফুলকপির পাকোড়া। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আমার পাকোড়াটা কতটুকু মুচমুচে হয়েছে। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।